ঠিক ২ বছর আগের সেই রক্তঝরা দিনগুলোর কথা মনে আছে আপনাদের? ২০২৪ সালের আগস্টের সেই উত্তাল দিনগুলো। চারদিকে গুলির আওয়াজ, ইন্টারনেটের কালো পর্দা আর মানুষের চোখে মুখে শুধু ভয়ের অন্তহীন চাদর। সেদিন কেউ জানতো না কোন দোজখ অপেক্ষা করছে সামনে, কিন্তু সেই দোজখ পার হয়ে আজ কেটে গেছে পূর্ব ২টি বছর। আর এই ২ বছরে পাল্টে গেছে জুলাইয়ের সমস্ত সংজ্ঞা। যে সাম্য, গণতন্ত্র আর বাক স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে লাখো মানুষ রাজপথে বুক পেতে দিয়েছিল, আজ সেই জুলাই কার দখলে? পর্দার আড়ালে শুরু হয়েছে রাজনৈতিক ভাগবাটোয়ারার এক রূঢ় ও নগ্ন খেলা। রাজধানী ঢাকা সহ সারা দেশে এবার পালিত হয়েছে জমকালো জুলাই উৎসব। শত শত ইভেন্টের আয়োজন, কোটি কোটি টাকার প্রদর্শনী, সবকিছুর নেপথ্যে রয়েছে এক অদৃশ্য রাজনৈতিক হিসাব নিকাশ। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে এমন জাঁকজমকপূর্ণ উদযাপনের প্রয়োজন হয়। কেক কাটা আর গানের মূর্ছনার নিচে চাপা পড়ে যায় সাধারণ মানুষের পোড়া ঘরের আর্তনাদ। কিন্তু প্রশ্ন উঠেছে, ঐতিহাসিক ৬৯ বা ৯০-এর গণ অভ্যুত্থানের মতো কি তবে হারিয়ে যাবে এই জুলাই, নাকি এটি কেবল ক্ষমতার পালাবদলের এক সিঁড়ি মাত্র? রাজপথের দৃশ্যপট আজ বড়ই অদ্ভুত। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদল আর ছাত্র শিবিরের অস্ত্রের ঝনঝনানি দেখিয়ে দিচ্ছে ক্ষমতা কার দখলে থাকবে। এমনকি বঙ্গভবনের উদযাপনেও দেখা গেছে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনার ছবি। গত বছর ক্ষমতার সমীকরণে এক পক্ষ সুবিধাজনক স্থানে থাকায় আওয়াজ কম ছিল, আর এবছর আরেক দলের দাপটে সেই হিসেব চুকিয়ে নেওয়ার প্রতিযোগিতা আরো তীব্র রূপ নিয়েছে। মিছিলে মিছিলে শিশুদের হাতেও ধরিয়ে দেওয়া হচ্ছে পিভিসি পাইপ। অদ্ভুত এই বাস্তবতায় মানুষ আজ নির্বাক, থমকে দাঁড়িয়ে ভাবছে, এ কোন জুলাইয়ের দিকে আমরা হেঁটে চললাম? জুলাইয়ের সবচেয়ে বড় নির্মমতা হয়তো লুকিয়ে আছে মানুষের ভেতরের পরিবর্তনে। যে বন্ধুরা এক বিছানায় ঘুমাতো, একসঙ্গে সংস্কৃতির চর্চা করত, সেই চেনা মুখগুলো আজ সম্পূর্ণ অচেনা। মতের অমিল হলেই তৈরি হচ্ছে শত্রুতার দেয়াল। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় মিলছে আনফ্রেন্ডের খড়গ, আর মেসেঞ্জার চ্যাট রুমগুলো পরিণত হয়েছে নীরব শ্মশানে। সবাই যেন কোনো না কোনো দলের ছায়াতলে বন্দী। জুলাই কি তবে কেবলই স্বৈরাচার পতনের স্লোগান ছিল, নাকি গভীর কোনো কাঠামোগত পরিবর্তনের? উত্তরগুলো আজ বড় ধূসর। জামায়াত বা অন্যান্য শক্তির সুকৌশলী চালবাজিতে আন্দোলনের মূল স্পিরিট আজ ভিন্ন খাতে প্রবাহিত। ৭১-এর গৌরবকে ম্লান করে ৪৫-এর বয়ান সামনে আনার মরিয়া চেষ্টা চলছে চারদিকে। যাদের মুখে একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে আগুন ঝরা বক্তব্য শোনা যেত, ক্ষমতার পালা বদলে তারাই আবার নতুন রূপে আবির্ভূত হয়েছেন ভিন্ন মঞ্চে। জাতির বিবেক বলে পরিচিত মুখগুলোও আজ দলীয় দাসে পরিণত। বাক স্বাধীনতার মোড়কে চলছে আরেক দফা সেন্সরশিপ। দিল্লির সংবাদ সম্মেলন সম্প্রচারে বাধা কিংবা বিশিষ্টজনদের বাড়িতে হামলা, সব মিলিয়ে স্বাধীনতাহীনতার এক নতুন বৃত্তে বন্দী সাধারণ মানুষ। সাধারণ মানুষ তো নেমেছিল বৈষম্য দূর করতে, কোটা সংস্কারের দাবিতে, পাহাড়ি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায়। কিন্তু তাদের সেই পবিত্র স্বপ্ন আজ রাজনীতির বাজারে পণ্যের মতো বিকচ্ছে। যত বেশি জুলাইকে কুক্ষিগত করার চেষ্টা চলছে, জুলাইয়ের আসল চেতনা ততই সাধারণ মানুষের হাত থেকে দূরে সরে যাচ্ছে। ভাগ বাটোয়ারার এই অন্ধ দৌড়ে ক্লান্ত ও প্রতারিত আজ এই দেশের কোটি জনতা। তবে ইতিহাস কাউকে ক্ষমা করে না। ক্ষমতার লিপ্সা দিয়ে সাময়িক ঢাকলেও একদিন জনতার ভিড় থেকে ঠিকই বেজে উঠবে প্রতিবাদের ঝড়। পর্দার আড়ালে ভেসে ওঠে নুরুল দিনের সেই অমর আহ্বান। হাজার তারার নিচে গ্রামগঞ্জের জনপদ থেকে কেউ একজন ঠিকই একদিন ডেকে উঠবে, জাগো বাহে, কণ্ঠে সবাই।